ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞেস করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5000? আওয়ামী লীগের 505 জন হয় নাই। কেন হয় নাই? ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে, তবে আমরা মনে করি এই বিচার বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে। কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে। কারো ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না।